গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমরা খুব বাবা গরমে সবাই বেহাল, আমরাও বেহাল সঙ্গে। আর এখন বাজে দেখো 9:05 মতো বাজে, ঘড়িতে 9:20, মানে ওই 9:05 মতো বাজে। মেয়েকে নিয়ে জাস্ট এলাম কোচিং থেকে, কোচিংয়ে বসে থেকে একেবারে নিয়ে এলাম। আর এখন প্রচুর কাজ আছে, তার মধ্যে হচ্ছে কালকে রাত্রির দিয়ে নেটের এত প্রবলেম হচ্ছে, এত প্রবলেম, ভিডিও আপলোড হয়নি। আজকে বোধহয় টাইম মতো পোস্ট করতেও পারবো না, জানি না কী হবে। চলো কাজে লেগে পড়ি এখন। তো বাবা প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। সকাল থেকে সন্ধে A to Z কাজ একা এভাবেই করি। আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা। তো এখন প্রচণ্ড হাঁপিয়ে গেছি, প্রচণ্ড গরম। তাই একটুখানি জল খেয়ে নিচ্ছি, জল ঠল খেয়ে তারপরে সংসারে কাজ স্টার্ট করব। আর আজকে দুটো কমেন্ট পড়বো আমি। কয়েকদিন আগের ভিডিওতে একটা কমেন্ট পেয়েছিলাম, সেটা সময়ের জন্য পড়া হয়নি। আর কালকের ভিডিওতে একটা কমেন্ট এসছে, সেই দুটো কমেন্টই আজকে পড়ব। প্রত্যেকের কমেন্ট রোজ পড়া তো সম্ভব না, এভাবেই মাঝে মাঝে আমি কিছু কিছু কমেন্ট পড়তে থাকবো। কালকে বাড়ি গিয়েছিলাম, আর এইগুলো হচ্ছে আমাদের গাছের জাম। দেখো যেরকম মিষ্টি সেরকম বড় বড় হয়। সেই জামই নিয়ে এসেছিলাম, ওগুলো একটু ধুয়ে নিচ্ছি। গাছের জিনিসের স্বাদই আলাদা, অনেক বড় বড় হয়, আরও বড় বড় হয়, আর খুবই মিষ্টি, একদম চিনি গোলা। নিজের বাড়ির জিনিস হাতে পড়া মাত্রই ছোটবেলার স্মৃতিগুলো যেন নাড়াচাড়া দিয়ে উঠল। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে। চলো এবার ঘরের কাজ করি। উর্মি স্পাইসি কিচেন আমাকে মেসেজ করেছো। আমারও গাছ দেখতে খুব ভালো লাগে, মন ভালো হয়ে যায়। বাবার কথা শুনে খারাপ লাগলো। অনেক মজার খাবার, তোমাদের ওখানে অনেক গরম, ঠিক মন থেকে চাইলে সব পাওয়া যায়। তোমার ভিডিওতে কি যেন আছে, এত ভালো লাগে মনে হয় নিজের কারোর জীবন দেখছি। অনেক ভালো লাগে। ভুট্টা তোমার অনেক পছন্দের, রুটিগুলো অনেক সুন্দর হলো, ভালো থেকো দি। স্নানটা করে পুজো দিয়ে নিলাম, বাসি কাজকর্ম সেরে, নালে না মেয়েকে নিয়ে চিকেন টিকেন নিয়ে এসে রান্না করে পুজো দিতে গেলে আজকে সেই 4টে বেজে যাবে, ওই জন্য আগে পুজোটা দিয়ে নিলাম। আমার সঙ্গে তোমরা নিজেদের কানেক্ট করতে পারছো, আমার মধ্যে নিজেদের ছবিগুলোকে দেখতে পাচ্ছ। এটা আমার কাছে অনেক 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 বড় পাওয়া, তোমরা জানো না হয়তো, কিন্তু এটা সত্যি আমার কাছে অনেক বড় পাওয়া। এর মানে হলো আমি তোমাদেরই একজন হয়ে উঠতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা ব্রেকফাস্ট বানাতে বসে গেছি, আর পেছনে আলো পড়ছে, দেখতে পাচ্ছ না হয়তো। আর গাছের জামগুলো যা মিষ্টি না, আমাদের গাছের জাম আরো বড় বড় হয়, এরম বড় বড়। এগুলো তো ছোট, এগুলো ছোট কিন্তু আরো বড় বড় হয় এরম সাইজে। চিনি গোলা, চিনি। দানাটাও দেখো একদম ছোট্ট, মানে মাংস ভর্তি, দানা একদমই নেই। তো চলো ব্রেকফাস্ট বানাতে বসে গেছি। আম, কলা আর ছাতু আর মুড়ি, এই হবে ব্রেকফাস্ট। তো চলো চটপট বানিয়ে নিই। আর জামগুলো এত মিষ্টি না, এগুলো মেখে খেলে ভালো তো, কিন্তু এখন আপাতত মেখে খাওয়ার মতো সত্যি সময় নেই। আমি তোমাদেরকে আমার ফ্যামিলি বলেছি, আমার ইউটিউব ফ্যামিলি, মানে আমার নিজের ফ্যামিলির মতোই, নিজের ফ্যামিলির থেকে কম কিছু না তোমরা আমার কাছে। আর আজকে এই যে একজনের কাছে আমি তার নিজের কেউ হয়ে উঠতে যে পেরেছি, এর মানে হলো আমার ফ্যামিলি আজকে কমপ্লিট হয়েছে।
এর মানে হলো আমি তোমাদের ঘরেরই একজন হয়ে উঠতে পেরেছি, যার মধ্যে তোমরা নিজেদের ছবিটাকে খুঁজে পাচ্ছ, তাই না? আজকে সত্যি আমার পরিবার কমপ্লিট হয়েছে। তো দেখো আম, কলা, বাতাসা, ছাতু, মুড়ি এই নিয়ে নিয়েছি দুইজনেই, আর আমি আর বাতাসা নিয়ে নিই। বর মিষ্টি ভালো খায়, বরকেই দিয়েছি, কারণ আমার কলা এমনিই মিষ্টি। তো চলো এটা ভালো করে মাখিয়ে আমরা ব্রেকফাস্টটা করে নিই। আর মেয়ে তো আসার সময় নানপুরি কিনে দেবো, মেয়ে নানপুরি খাবে। এই হবে আমাদের ব্রেকফাস্ট আজকে। বরমশাই স্নান করতে গেছে, আর আমি মুড়ি টুড়ি মেখে রেডি করে রাখলাম, এসে খেয়ে নেবে। আর এখন যা সংসারের এক্সট্রা কাজকর্ম আছে, প্রচুর জিনিসপত্র প্রত্যেক দিন আসার পথে কিছু না কিছু নিয়ে আসে, তো সেগুলোই এখন একটুখানি ঢেলে নিচ্ছি। পুরাতনী হেসেল কালকের ব্লগে আমাকে কমেন্ট করেছো, প্রথমেই বলি তুমি খুব মিষ্টি দেখতে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। সংসারের কাজও তেমনি করো, ঠিক বলেছো, টার্গেট নিয়ে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায়। তোমার মায়ের জন্য অনেক শুভকামনা রইল, উনি যেন সুস্থ থাকেন, ভগবানের কাছে প্রার্থনা করি। কি করবে বলো, মা বাবা বা আমাদেরও তো বার্ধক্য আসবে। যিনি সারা জীবন সংগ্রাম করেছেন তিনি এখন বিছানায়। ভগবান সকলের মঙ্গল করুন। ভালো থেকো বন্ধু। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর হার্ট টাচিং কমেন্ট দিভাই। প্রথমেই বলি তুমি আমার মায়ের জন্য প্রার্থনা করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি জানি দিদিভাই প্রত্যেকের জীবনেই বার্ধক্য আসবে, কিছুদিন পর আমরাও এই জায়গাটায় পৌঁছাবো। কিন্তু কি বলো তো দিদিভাই, মা বাবার কাছে সন্তান যেমন ছোট থাকে না, সন্তানও ঠিক মা বাবার কাছে গেলে সেই ছোট্টবেলার দিনগুলোর মতোই হয়তো হয়ে যায়, সে অবোধ শিশুর মতো, যার আগা পাঁচতলা কোনো কিছু ভাবনা থাকে না। সে শুধু মা বাবাকেই চেনে আর মা বাবাকেই বোঝে। আমিও ঠিক এরকমই, আমার ফিলিংসটা হয় আর কি। মায়ের কাছে যখনই যাই না, তখনই মনে হয় যে আমি সেই ছোট্ট বাচ্চাটা মায়ের। এখনও মা কীরকম আমাকে আগলে ধরে কাঁদছিল, কালকে দেখছিলে না, আসলে মায়ের কষ্ট হচ্ছিল। মা ইশারা করে বলছিল যে আমি আর বেশি দিন নেই, আমি আর বেশি দিন নেই, এরকমভাবে বলছিল আর কাঁদছিল। মানে আমাকে একা রেখে, দাদা দিদিদের একা রেখে মা চলে যাবে, মায়ের যাওয়ার সময় হয়ে এসছে, মা এটাই বোঝাতে চাইছিল। তাই আর কি কাঁদছিল, যে সংসারটা আসলে মায়ার বন্ধন, তো এই সংসার ছেড়ে 90 বছর বয়সেও যেতে মানুষের কষ্ট হয়। তাই তো যাই হোক, দেখো এখন বরমশাই এই যে বেরিয়ে যাচ্ছে, মেয়েকে সেকেন্ড কোচিংয়ে ঢুকিয়ে দিয়ে অফিসে চলে যাবে। আর আমি সংসারের অনেক কাজকর্ম এতক্ষণ করে নিলাম। প্রচণ্ড রোদ্দুর উঠেছে আজকে। চলো ফটাফট কাজ শুরু করি, চলো। প্রচণ্ড রোদ্দুর আজকে, প্রচণ্ড রোদ্দুর। তো দেখো রান্নার সময় মশলা এটা ওটা সেটা ফ্রিজের মাথা থেকে টেনে টেনে নামিয়ে রান্না টান্না করি। তারপর এই বরকে এটা ওটা সেটা করে দিই। সমস্ত আগোছালো হয়েছিল, সেগুলোকে একটুখানি ফ্রিজের মাথায় যে কাপড়টা আছে ওটাকে ভালো করে ঝেড়ে মুছে, কৌটাগুলো মুছে সাজিয়ে দিলাম। এবার খাটটাকেও ভালো করে মুছে নিচ্ছি। প্রত্যেক দিন বিছানা তোলার আগে খাটটা মুছে বিছানাটা তুলি, আর স্নান করতে যাওয়ার আগে ঘরে যত আসবাবপত্র আছে সেগুলোকে মুছে ডাস্টিং করে তারপরে স্নান করতে যাই। এটা আমার রেগুলারের রুটিন, হয়তো রেগুলার দেখানো হয় না সব কাজ। তো দেখো এখন খাটটাট মুছে তারপর বিছানাটাও ভালো করে ঝেড়ে নিলাম। বিছানাটা পরিষ্কার হয়ে যাওয়া মানে হচ্ছে সংসারের অর্ধেক কাজ যেন কমপ্লিট হয়ে যায়। আর আমাকে এখন 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে তারপর মেয়েকে আনতে যেতে হবে। আসার পথে আবার বাজার টাজার করে এসে তারপর রান্না করতে হবে। প্রচুর চাপ, লাইফ প্রচুর ব্যস্তময় হয়ে গেছে, ব্যস্ততায় ভরে গেছে পুরো জীবন। তো ওই জন্য ঘড়ির কাঁটার থেকেও স্পিডে এখন দৌড়োতে হবে, নাহলে সমস্ত কাজ টাইমের মধ্যে কমপ্লিট করা যাবে না। তো দেখো এখন 1 গামলা বাসনও মেজে ফেলেছি,
প্রচুর কাজ আছে, প্রচুর কাজ। এখন জামা কাপড়ও কেচে নেব, সেটা হয়তো স্কিপ করে গেছে। তারপরে তো বাথরুমে জল তোলা, মুনমুনি স্নান করানো, ওকে খাওয়া, আরও একবার ঘরটাকে মোছা, এই সমস্ত কাজ কমপ্লিট করে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখো মেয়েকে আনতে। আর মেয়ের ছুটিও হয়ে গেছে। এই যে মেয়েকে নিয়ে এখন আর হাঁটা যাবে না, এত রোদ্দুর, ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু এখন ফাটানো রোদ্দুর। মানে রীতিমতো এই মেয়েকে নিয়ে আসতে গিয়ে আমার মনে হচ্ছে যেন মাথা ঘুরে আমি এক্ষুনি পড়ে যাব। তো প্রচুর কিছু বাজার করা ছিল, শুধু অল্প কয়েকটা দুটো জিনিস কিনে এখন আমি বাড়িতে পালাবো। কারণ হচ্ছে কি আমি আর রোদ্দুরে হাঁটতে পারছিলাম না, মনে হচ্ছিলো এক্ষুনি অজ্ঞান হয়ে যেন পড়বো। মানে অটোর মধ্যে বসেছি, তাই মনে হচ্ছে তাপে যেন রোদ্দুরের তাপে আমরা বসতে পারছি না অটোতে। তো বন্ধুরা এই জাস্ট ঘরে ঢুকলাম, বাবা মা চোখের অবস্থা দেখছো, বাইরে কি রোদ্দুর না, মানে বাইরের রাস্তার দিকে তাকানো যাচ্ছে না, মাথা ঘুরছে রীতিমতো, এত রোদ্দুর। এখন আমি ঘরে রান্না করবো কি করে আমি জানি না। এখন বাজে দেখো 1:45 বাজে, আর আমাদের ঘরের অবস্থা এখন মানে বাইরের থেকেও খারাপ, বাইরের রোদ্দুরের থেকেও খারাপ আমাদের ঘরের অবস্থা। এত গরম। এখন কী করে রান্না করবো আমি জানি না, মাথা ঘুরছে পুরো। মেয়েকে পাঠিয়ে দিয়েছিলাম ওই বাজার হলে কি পেঁয়াজ আর মাংস নিয়ে চলে এসেছে, আর কিছু কিনতে পারিনি, কারণ এত শরীর খারাপ লাগছে না। এখন আবার রান্না করতে হবে। চলো রান্নাটা করে নিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু ভাজছি। কারণ আজকে এত গরম না, পাতলা করে ঝোল করব, আলু দিয়ে পাতলা করে ঝোল করব, ওই জন্য আলুটা আগে ভেজে নিচ্ছি। আর বাবা রোদ্দুর দিকে তাকানো যাচ্ছে না, মাথা ঘুরে যাচ্ছে। চলো ফটাফট রান্না করি, এখন কাটছি সব। তো বন্ধুরা দেখো চিকেন পুরো মশলা কষিয়ে তারপর চিকেনটা দিয়েছি। এখন এটা ভালো করে কষলে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেবো, যেহেতু ঝোল করব, কষা কষা করব না। তারপর আলুগুলো দিয়ে দিলেই হয়ে যাবে চিকেন, লাল লাল চিকেনের ঝোল আলু দিয়ে। চলো করে নিয়ে দেখাচ্ছি। এদিকে ভাত হয়ে গেছে, ফ্যানটা গেলে নি চলে যাচ্ছিল। তো দেখো এখন ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। বাস হয়ে গেছে, এবার ঘর পরিষ্কার করব। আর দেখো অতিথি চলে এসছে, যে স্থানে বিড়াল ঘুমায় সেটা পজিটিভ এনার্জি সেখানে ভর্তি, এটা বুঝে নেবে। মানে সেখানে শুভ জিনিস আছে, কোনো নেগেটিভ এনার্জি নেই, এটা ধরে নিতে হবে যে স্থানে বিড়াল ঘুমায়। তো চলো, এত কিছুর মধ্যেও আমি সম্পূর্ণ সুস্থ আছি এই একটাই কারণে, কারণ ঘরে স্বয়ং মা বিরাজ করছে, নালে হয়তো থাকা সম্ভব হতো না। তো চলো বন্ধুরা, ঝোল হয়ে গেছে, ডান, লাল লাল ঝোল, গরমে হালকা পাতলা। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে। তখন রান্না টান্না করার পরে বরমশাই চলে এসেছিল, সবাই একসঙ্গে না, সবাই আর কি স্নান টান করে খাওয়া দাওয়া করে এতক্ষণ একটুখানি আড্ডা মারছিলাম সবাই মিলে। তারপরে এই যে সন্ধে দিয়ে সন্ধ্যের কাজকর্ম সেরে এখন চা করতে বসে গেছি। আর বরমশাই এই বিস্কুটগুলো নিয়ে এসেছিলো, ছোটোবেলায় আমরা এগুলোকে পটল বিস্কুট বলতাম, দারুণ খেতে লাগতো কিন্তু। তো বরমশাই দেখতে পেয়েছে, মোটামুটি আমি যেগুলো ভালো খাই, আমার কাছে যা যা গল্প শুনেছে সেগুলো চোখে পড়া মাত্রই নিয়ে আসে। এরই নাম তো ভালোবাসা, তাই না? এই ভালোবাসাই আমাদের একে অপরের সঙ্গে জুড়ে রাখে জন্মান্তর পর্যন্ত। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা। এখন দেখো আমি কফি বানাতে বসে গেছি, আর কফি টফি খেয়ে কফি খেতে খেতেও একটুখানি আড্ডা দেবো, আমরা গল্প করব, সাথে কাজকর্ম তো লেগেই আছে।